রত্নমালা, আমি তোমাকে আমার সবচেয়ে বিশ্বস্ত মনে করতাম, আর তুমি আমার সাথে এরূপ আচরণ কেমন করে করতে পারো? কি হয়েছে তোমার? আপনি ভালো অভিনয় জানেন রাজবধূ। আমি কিন্তু আমার কুমারকে না নিয়ে ফিরবো না। কোথায় আছে আমার কুমার? বলুন, কোথায় আমার কুমার? এটা মহারাজের কপালে ছুঁয়ে বাম হাতে বেঁধে দিন, তবে সাবধান, মহারাজ যেন আগামী 13 প্রহর আপনার মুখ না দেখে। আমার মায়া শক্তির গুরু মশাই বলেছিলেন, মাদুলি যে বাঁধবে 13 প্রহরের মধ্যে যদি তাদের দেখা হয় তবে অমঙ্গল ঘটবে। ধন্যবাদ শাহজাদা। রাজগুরু মশাই, প্রাসাদে সব ঠিক আছে তো, নাকি ডাইনি তারকা আবারও সব শেষ করে দিয়েছে? আপনি কেন এভাবে তাকিয়ে আছেন? দয়া করে বলুন, আমার রাজপুত্র সূর্য কোথায়? পিতা, আপনি একটু শান্ত হন পিতা। ডাইনিকে আমরা অবশেষে শেষ করতে পেরেছি। রাজপুত্র এখন আপনার সাথে দেখা করতে পারবে না। 13 প্রহরের আগে আপনি রাজপুত্রের মুখ দেখলে অকল্যাণ হবে। আমার আদরের কুমার কোথায়? তাকে ডাকো। আমি তাকে আজ পুত্রের বেশে দেখতে চাই। সে যে আমার অতি আদরের। ক্ষমা করবেন পিতা, কুমার তো দাসের সাথে তার কুঠেরে আছে। আমরা নিশ্চয়ই তাকে ফিরিয়ে নিয়ে আসব। ফিরিয়ে নিয়ে আসবো নয়, ফিরিয়ে নিয়ে এসো, আর সেটা এখনই। জি পিতা, তাই হবে। আমি সৈন্যদের সাথে ঘোড়ার গাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। ওদিকে ঘটল এক আজব ঘটনা। রাজকুমার পৃথ্বীরাজ পৌঁছে গেল এক আজব বনে, যেখানে সবাই কথা বলে। বাহ, কি চমৎকার জায়গা! এমন জায়গাতে তো আমি আগে কখনো আসিনি। কিন্তু এসব দেখলে তো আর চলবে না। দাদাজানের পাথর দেহে প্রাণ ফেরাতে হবে। পিতা আমার উপর বড্ড রেগে আছেন। তখনই সেখানে আসে একটা সাপ। সে বড্ড হিংস্র। কে তুমি? এখানে কেন এসেছো? তোমার সাহস তো কম নয়। তুমি আমার রাজ্যে এসেছো। তুমি কি আমার রাজ্যকে নিজের করতে চাও? তুমি তো দেখতে ভারী সুন্দর, কিন্তু এমন রেগে মেগে কথা বলছো কেন? একটু সুন্দর করে কথা বললেও তো শুনতে ভালো লাগে। তুমি কি আমার পণ্ডিত মশাই নাকি, যে তোমার কথা আমার মানতে হবে? আমি তো সে কথা বলিনি। আচ্ছা, তুমি এত সুন্দর মানুষের মতো কথা বলো কি করে? হাসালে তুমি। সবারই নিজস্ব ভাষা আছে। তবে এখনো তো বললে না তুমি কে। কোনো সাধারণ মানুষ তো এখানে আসতে পারে না। আমি তো বনে বাজারে ঘুরছিলাম, কিভাবে যেন এখানে চলে এলাম। কেন? বনে বনে কেন ঘুরছিলে? তোমার কি ঘর নেই? ঘর তো আছে, কিন্তু ঘরের মানুষের বড্ড বিপদ। তারা কেউ ভালো নেই। ওদিকে শাহজাদা ধৃতিমান তার বেগম এবং শাহজাদি ইরাবতী তাদের রাজ্যে ফিরছিল, কিন্তু সেখানে এলো এক ভয়ঙ্কর জাদুকর। তোমরা কি ভেবেছ এত সহজে তোমাদের সুখের দিন ফিরে আসবে? আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। তোমরা ভাবতেও পারবে না তোমরা একসাথে হয়ে কত বড় ভুল করেছো। তোমার সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। তুমি ফিরে যাও, আর আমাদেরকেও যেতে দাও। কি বলছো এসব? লেনা দেনার কথা এত সহজে কেমন করে ভুলে গেলে? শাহজাদা ধৃতিমান, একবার ভুলে গেলে কি আর হবে? আমি মনে করিয়ে দিচ্ছি, মানুষ তো তার সব কিছু থেকে পালাতে পারে, কিন্তু অতীত, অতীত থেকে কেমন করে পালাবে? অতীত? কোন অতীতের কথা বলছো তুমি? সেই অতীত, যে অতীতের বাহবা পাওয়ার জন্যই তুমি আমার পিতা সহ আমার 9 চাচাকে প্রকাশ্যে শুলে চড়িয়েছিলে, আমার গোটা পরিবারকে তছনছ করে দিয়েছিলে, আমার বংশকে নির্বংশ করেছিলে। তারা পাপী ছিল, পাপের শাস্তি তারা পেয়েছে। আজ পর্যন্ত প্রকাশ্যে কেউ অন্যায় করে টিকতে পারেনি, আর কোনো দিনও পারবে না, কারণ শাহজাদা ধৃতিমান কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। আমার পিতা আর চাচাদের কোনো অন্যায় ছিল না। ওরা ছিল গরিবের বন্ধু। ডাকাতের সব অর্থ ওরা গরিবদের দান করে দিত। ওদের শুলে দিয়ে তুমি পাপ করেছো, আর আজ তোমার পাপের মোচন করব আমি। এসব দেখে বেগম শাহজাদি ইরাবতীকে একটা মোটা গাছের আড়ালে নিয়ে গেল। মা, আমরা এখানে এলাম কেন? উনি আমার পিতার সাথে ওভাবে কেন কথা বলছে? আমার যে বড্ড ভয় করছে মা। তুমি আমাদের ভালোবাসো ইরাবতী? হ্যাঁ মা, আমি তোমাদের ভীষণ ভালোবাসি। আজ আমি তোমাকে যা আদেশ করব, কোনো প্রশ্ন ছাড়া সেটা মানতে পারবে ইরাবতী?
খুব পারবো, একবার বলেই দেখো না। তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, আমরা বেঁচে থাকলে আবার দেখা হবে। কিন্তু মা, আগেই বলেছি কোনো প্রশ্ন নয়। তুমি যাও ইরাবতী, ওই জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাও, আর একদম এদিকে আসবে না। আর সাবধানে থাকবে সোনা মেয়ে, আমার দোয়া সব সময় তোমাকে ঘিরে থাকবে। পিতামাতাকে এমন বিপদে ফেলে আমি চোরের মতো পালিয়ে যাব? তুমি তো বলো মা, বিনা যুদ্ধে কাপুরুষের আত্মসমর্পণ করে। এখন তর্কের সময় নয়, তুমি যাও, এটা আমার আদেশ, আর মাতৃ আদেশ শিরোধার্য। আমার মন সম্মতি দিচ্ছে না মা, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের এই দেখাই শেষ দেখা। ইরাবতী, তুমি তো আমার সোনা মেয়ে, তুমি যাও, এখনই চলে যাও। ইরাবতী মায়ের আদেশ মানতে সেখান থেকে চলে গেল। আর বেগম ফিরে এলো শাহজাদা ধৃতিমানের কাছে। আজ তোমাদের মরতে হবে, তোমরা আজ আমার হাতেই বধ হবে। কিছু বুঝে ওঠার আগে জাদুকর শাহজাদা ধৃতিমান আর বেগমকে হত্যা করলো। পারস্যের রাজবংশ নির্বংশ করব কথা দিয়েছিলাম, আজ আমি আমার কথা রেখেছি। আজ আমার পিতার আত্মা নিশ্চয় শান্তি পেয়েছে। আজ আমি মন ভরে ঘুমাবো, আজ আমার আনন্দের দিন। এতদিনে আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। একটা কাঠুরিয়া দূর থেকে সবকিছু দেখলো। সে বড্ড ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। হায় হায়, এটা আমি কি দেখলাম? মানুষ হয়েও দুটো মানুষকে বাঁচাতে পারলাম না, কেমন করেই বা বাঁচাবো? অমন দানবের সাথে লড়াই করার শক্তি কি আমার আছে? তবে আমার তো তিন কুলে কেউ নেই। আমার প্রাণ থাকলেই কি আর না থাকলেই কি, যাই বোনের পথ ধরে কুটিরে যাই। ওদিকে মহারাজ রাজকুমারের জন্য অস্থির হয়ে উঠেছেন। পিতা, আপনি বারবার ওদিকে কি দেখছেন? এই তো এইটুকু পথ, কুমার ঠিক ফিরে আসবে। আপনি একটু বসে বিশ্রাম নিন। আমার কেন যেন মনটা অশান্ত হয়ে আছে। কুমারকে না দেখা অবধি আমার কেন যেন ভালো লাগছে না। আসলে ওকে তো আমার কাছে কখনো পাইনি। আপনি একদম চিন্তা করবেন না পিতা, আমাদের কুমারের কিচ্ছু হবে না। সে তো বীর, ডাইনিকে এতটুকু ভয় না পেয়ে ওর প্রাণভোমরাকে হাতে পিষে হত্যা করলো। মহারাজ, কি হয়েছে রাজগুরু মশাই? আপনাকে এমন থমথমে দেখাচ্ছে কেন? আবার কি নতুন কোনো বিপদের আঁচ আসতে চলেছে? কি হয়েছে রাজগুরু মশাই? দয়া করে চুপ করে থাকবেন না। সৈন্যরা খালি হাতে ফিরে এসেছে। ওই কুটিরে দাসী কিংবা রাজপুত্র কেউ ছিল না। ওরা আশেপাশেও দেখেছে, কিন্তু ওদের কোথাও পায়নি। কি বলছেন এসব? কোথায় যাবে আমার কুমার? পরিণীতা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল, আর মহারাজ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কোথায় যাবে দাসী আর কুমার? কি যেন পড়ার একটা শব্দ পেলাম। কি হয়েছে? পরিণীতা, পরিণীতা চোখ খোলো। এই, কে আছো? রাজপুত্র মশাইকে খবর দাও। আজ যা হয়েছে তার জন্য দায়ী তুমি। তোমার কারণে জানি না দাসী আমার রাজকুমারকে নিয়ে কোথায় চলে গেল। কোথায় আর যাবে? আছে হয়তো কোথাও। আচ্ছা, আমি দেখছি পিতা, আগে পরিণীতাকে সুস্থ করে তুলি। কুমার পরিণীতাকে নিয়ে কক্ষে শুইয়ে দিয়ে পরিরানীকে ডাকলো। কি হয়েছে পরিণীতা? রাজপুত্র, তুমি এত কি ভাবছো? কি হয়েছে প্রাসাদে? অমাবস্যার কারণে আমি তোমাদের কাছে আসতে পারিনি। দয়া করে বলুন পরিরানী, আমার কুমার আর দাসী কোথায়? সৈন্যরা কুটিরে গিয়েছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। আচ্ছা, আমি এক্ষুনি মায়া শক্তি দিয়ে জানার চেষ্টা করছি। তুমি ভেবো না রাজপুত্র। পরিরানী চোখ বুজে বুঝতে চেষ্টা করলো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। সে বারবার চেষ্টা করলো, কিন্তু কোথাও গিয়ে যেন সব অন্ধকার হয়ে যাচ্ছে। কিছু দেখতে পেলেন পরিরানী? কোথায় আছে আমার রাজকুমার পৃথ্বীরাজ? আমাকে ক্ষমা করবেন রাজপুত্র, আমি কিছুই দেখতে পারছি না। ওরা কোথায় আছে এ ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারছি না। আমি আসি, তবে কিছু জানতে পারলে অবশ্যই জানাবো। পরিরানী চলে গেলেন, আর এদিকে পরিণীতাও চোখ খুলল। পরিণীতা, শঙ্খমালার পৃথ্বীরাজের কোনো খোঁজ পাওয়া গেছে? কোথায় আছে আমার কুমার?
না পরিণীতা, ওদের কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা পরিণীতা, কুমারের নিখোঁজ হওয়ার জন্য কি তুমি আমাকে দায়ী মনে করো? জানো পরিণীতা, পিতা সহ প্রাসাদের সবাই মনে করে আমার জন্যই কুমার হারিয়ে গেছে। না না রাজপুত্র, এসব তুমি কি বলছো? আমাদের কুমার হারায়নি, সে কিছুতেই হারাতে পারে না। সে তার মায়ের কাছে ঠিকই ফিরে আসবে। আর তুমি তো পিতা, পিতারা কি কখনো সন্তানের খারাপ চাইতে পারে বলো তো? এখন সময়টা ভালো নয়, তবে কুমারকে আমি ঠিকই ফিরিয়ে আনবো, তুমি দেখো। তুমি একা নও পরিণীতা, আমিও আছি তোমার সাথে। আমরা ঠিকই আমাদের কুমারকে আবারও প্রাসাদে ফিরিয়ে আনবো। শুধু তুমি আমাকে ভুল বুঝো না পরিণীতা। আমি নিজের থেকেও বেশি তোমাকে ভরসা করি রাজপুত্র। আমাদের কুমার যেখানেই থাক, আমরা ঠিক তাকে খুঁজে বের করব। ও যে আমাদের সব। তো বন্ধুরা, এবার কি হবে? শেহজাদি ইরাবতী এখন কোথায় যাবে? পরিণীতা কি পারবে মায়া বন থেকে কুমারকে ফিরিয়ে নিয়ে আসতে? সেসব জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।